হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকেও শুটকি রান্নার রেসিপিটা নিয়ে চলে আসলাম। আর এই শুটকি রান্নাটা কিন্তু খুবই মজার হয়। তো চিন্তা করলাম যে শুটকি রান্নাটা শেয়ার করে দিই। তো এই যে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে, আর শুটকি রান্নার ক্ষেত্রে একটু তেলটা একটু বেশি দিতে হয়। তো একেবারে বেশি দিতে যাবেন না, তা না হলে কেমন যেন জিমাতলা লাগবে। আর তেলটা পরিমাণেই দিতে হবে। তো তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখন দিয়ে দিলাম এখানে পেঁয়াজ একটা বড় সাইজের ছিল, আর ছিল কয়েক কোষ রসুন। এগুলো দুটো একসাথে করে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আর ব্লেন্ড করার পরে এই বাটা মশলাটা আমি সবসময় শুটকির মধ্যে ব্যবহার করে থাকি। এটা আমার আগের ভিডিও, যেটা যারা যারা দেখেছেন শুটকির, তারা জানেন। তো যাই হোক, এই যে শুটকিটা আমি একটু ভাজা ভাজা করার পর মশলাটা, তারপর শুটকিগুলো দিয়ে দিলাম। আমি আজকে রান্না করবো চেলা মাছের শুটকি, এটা চেলা মাছ বলে। তো লম্বা লম্বা একটু, তো ওই শুটকিটা হলুদ মরিচ আর লবণ স্বাদ মতো দিয়ে এইগুলোকে এখন সুন্দরভাবে কষিয়ে নেব। তো এই কষিয়ে নিলে আমার কষানো হয়ে গেলে শুটকিটাও প্রায় হয়ে আসবে। তারপর দেখেন এই যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করার পর একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। এর মধ্যে একটা কথা বলি, কথা হচ্ছে গিয়ে এই শুটকির রান্নাটা আমার এক পরিচিত ভাবি ছিল, এত পছন্দ করতো, মানে কি বলবো, সবসময় আমাকে বলতো, ভাবি যখন আপনি এই শুটকিটা রান্না করবেন তখন আপনি আমাকে এক পেলা শুটকি দিবেন, আর আমি আপনাকে অন্য এক পেলায় তরকারি দিব। সবসময় এই কথাটা বলতো। কিন্তু দুর্ভাগ্যবশত তার সাথে আমার এখন আর সেরকম সম্পর্কটা নেই, এই কথা বলার মানুষটাও নেই। কারণ উনি অনেক দূরে চলে গেছে, আমিও অনেক দূরে চলে এসেছি, যার কারণে সাক্ষাৎটা খুব কম হয়। কথা হয় কিন্তু সাক্ষাৎ কম হয়। তো যাই হোক, এই শুটকিটা যখনই রান্না করি তখনই ওই ভাবিটার কথা আমার ভীষণ মনে পড়ে, যে এত পছন্দ করতো, এত পছন্দ করতো শুটকিটা। আমার মনে হয় মানে মনে হতো যে এই শুটকি রান্নার প্রশংসাটা আমার মনে হয় এই পর্যন্ত যতবার করেছে আর কেউ করেনি। তো যাই হোক, ভাবিটাকে খুব মিস করছি। আর যদি আমার ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই বুঝবে আমি কার কথা বলছি। তো যাই হোক, এই যে মিষ্টি কুমড়াটা দেখছেন, এই মিষ্টি কুমড়াটা ছিল ঈদের আগের দিন আনা, মানে চাঁদ রাতের দিন আমি খিচুড়ি খাবো ঈদের দিন, সেই জন্য আনা উদ্দেশ্য। কিন্তু ও খিচুড়ি খেয়েছি, কিন্তু একটু রেখে দিয়েছিলাম যে আমি এটাকে একটু ভাজি করে খাবো, কিন্তু ধরুন মানে ভাজি করা হয়ে ওঠে নাই। যার কারণে ভাবলাম যে মিষ্টি কুমড়া, আর শুটকির মধ্যে মিষ্টি কুমড়াটা দিলে কিন্তু দারুণ লাগে, আমার খেতে খুবই ভালো লাগে। তো এখানে পটল ছিল কিছুটা পরিমাণ, বেগুন ছিল, আর ছিল মিষ্টি কুমড়ার পরিমাণটাই বেশি ছিল। আর লাস্ট মানে কয়েকটা টমেটো দিয়ে দিব। তো টমেটোটা মানে একটু আগে দিতে হবে, নামানোর আগে, তাহলে গলে যাবে। তো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম 5-6টার মতো। ঝাল ঝাল না হলে শুটকি তরকারি খেয়ে মজাই পাবেন না। তো এমনিতে তরকারি আমরা ঝাল খাই, তার মধ্যে যদি শুটকি হয় তাহলে তো কোনো কথাই নাই। তো যাই হোক, এই যে দেখেন আমার শুটকি রান্নাটা প্রায় কষানোটা কমপ্লিট হয়ে আসছে। তো এখন আমি দিয়ে দিলাম 2টা বড় মিডিয়াম সাইজের টমেটো। এখন দিয়ে এটাকে 2 মিনিট রান্না করলেই আমার শুটকি রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখেন এত মজা হয় শুটকিটা, সত্যি খুব মানে খুবই মজার হয় শুটকিটা। তো এই যে দেখেন তেলটা উপরে ভেসে উঠেছে, অলমোস্ট আমার শুটকি রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো এই ছিল আজকের মতো শুটকি রান্নার রেসিপি। তো সবাই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, রিকোয়েস্ট। তো এই ছিল আজকের রান্নাটা। তো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।